রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে বেশি ভয় পাই তোমরা ছোট শিরকের মধ্যে জড়িয়ে পড়বা। ছোট শিরিক হলো আর-রিয়া, লোক দেখানো ইবাদত করা হলো ছোট শিরিক। ইয়াকুলুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ। কিয়ামতের ময়দানে লোক দেখানো ইবাদতকারী মানুষগুলোকে আল্লাহ বলবেন, যাও তাদেরকে দেখানোর জন্য দুনিয়াতে ইবাদত করতা, তাদের কাছে যাও, গিয়ে দেখো কোনো প্রতিদান পাও কিনা। আমাকে খুশি করার জন্য তো ইবাদত করো নাই, যাদেরকে খুশি করার জন্য ইবাদত করেছিল তাদের কাছে গিয়ে আজকে প্রতিদান তালাশ করো। বলেন নাউজুবিল্লাহ। হাদিসের কিতাব সহিহ ইবনে খুজাইমা, এই কিতাবের 2 নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم أيها الناس إياكم وشرك السرائر। নবীজি বলেন, হে মানুষ তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। قالوا وما شرك السرائر يا رسول الله। সাহাবীগণ প্রশ্ন করলেন, গোপন শিরিক কাকে বলে হুজুর আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা মিন নাযরিন নাসি ইলাইহি। মানুষ নামাজে দাঁড়ায় তার নামাজটা সুন্দর করে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য। মানুষ যেন তার নামাজ দেখে বলে, বাহ বাহ কত সুন্দর নামাজ, এই কারণে মানুষ তার নামাজ সুন্দর করে। নবীজি বলেন, কেউ যদি মানুষকে দেখানোর জন্য তার নামাজ সুন্দর করে, ফাযালিকা শিরকুস সারাইর, এটাই হলো গোপন শিরিক। বলি নাউজুবিল্লাহ। মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, সুন্দর করা, এটা গোপন শিরিক। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত সুন্দর করে, মানুষ যদি তার এই ইবাদতের প্রশংসা করে, হুজুর আপনার কাছে জানতে চাই। নবীজি বলেন, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে, মানুষ যদি তার ইবাদতের প্রশংসা করে, তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা হলো মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে নগদ সুসংবাদ। ইবাদত করছেন কার? আল্লাহ। তো আপনি সুন্দরভাবে ইবাদত করছেন আল্লাহর, মানুষ প্রশংসা করছে। তো ইবাদত যদি আল্লাহর করেন, মানুষ যদি প্রশংসা করে, এটা মুমিনের জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ। দুনিয়াতে মুমিনের জন্য এটা নগদ সুসংবাদ। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানায় দিলেন যে গোপন ইবাদত করা এটা তো ভালো, কিন্তু গোপন শিরিক, যেটা ইবাদতের মধ্যে লোক দেখানো ইবাদত, গোপন শিরিক, এই শিরিক থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। এবার আমার সাথে একটু বলেন, লোক দেখানো ইবাদত দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর। লোক দেখানো ইবাদত কার চেয়ে ভয়ঙ্কর? হাদিসের একটা কিতাব আছে, নাম সহিহুত তারগীব। এই কিতাবের 30 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بما هو أخوف عليكم عندي من المسيح الدجال الشرك الخفي। নবীজি বলেন, আমি কি তোমাদেরকে দাজ্জালের চেয়ে যে বিষয়টা বেশি ভয় পাই এই বিষয় সম্পর্কে বলবো না? সাহাবীরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছে, নবী তাদেরকে বললেন, আমি কি দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর বিষয় তোমাদেরকে বলবো না? নবীজি বললেন, আশিরকুল খফিয়্যু, গোপন শিরিক করা, তোমাদের ব্যাপারে আমার বেশি ভয় হয়। দাজ্জালের ফিতনা, এটা যতটা ভয় করি তোমাদের জন্য, এর চেয়ে বেশি ভয় করি আমার উম্মত তোমরা গোপন শিরিকের মধ্যে জড়িয়ে পড়বা। নাউজুবিল্লাহ। তাহলে ছোট শিরিক, গোপন শিরিক যেটাই হোক, এটাও করবো না। প্রকাশ্য শিরিক নিষেধ, গোপন শিরিক নিষেধ, ছোট শিরিক নিষেধ, লোক দেখানো ইবাদত নিষেধ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে বলেন, চূড়ান্ত ফয়সালা ইবাদত হবে কার? এটাই সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের প্রথম চূড়ান্ত ফয়সালা। ওয়াকাদা
রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আপনার রব চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন তোমরা ইবাদত করবা শুধু একমাত্র আল্লাহর। এই হলো প্রথম চূড়ান্ত ফয়সালা। দুই, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদাচরণ করবা, মা বাবার সাথে নাফরমানি করবা না।